জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছে আগামী 16 জুলাইয়ের। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুইটা নোটিশ দিয়েছে, একটা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আর একটা ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার। এখন এই দুইটা নোটিশ আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে কোনটা আসলে কাদের জন্য। মানে কোর্স উল্লেখ করে দেওয়া আছে, বাট তারপরও আপনারা অনেকে বলছেন যে কোনটা নোটিশ কাদের। তো এই ভিডিওতে সেই বিষয়টা বলবো। এর পাশাপাশি আপনাদের যে রুটিন রয়েছে, এই রুটিনের অন্যান্য পরীক্ষার ডেটগুলো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা রুটিনটাই চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা সেই বিষয়টা বলবো। এবং আপনাদের নাকি অটোপাসের বিষয়টা নিয়েও অনেকে বলছে, গুঞ্জন শোনা যাচ্ছে অটোপাস দেওয়া হবে বা এরকম কিছু, সেই বিষয়টাও বলবো। চলুন শুরু করা যাক। প্রথমত, আপনাদের নোটিশটা কোনটা দেখুন, একদম ক্লিয়ার এখানে বলা হয়েছে যে ডিগ্রি তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষার রুটিনটা হচ্ছে বা নোটিশটা হচ্ছে এইটা। এবং এখানে বলা হয়েছে 16 তারিখের পরীক্ষা 25 তারিখে হবে। আমি শেয়ার করেছি ভিডিওটি। এর সাথে আপনারা এই নোটিশটা কেন গুলিয়ে যাচ্ছে আপনাদের, কেন এই নোটিশটা আপনাদের হবে, একদম এখানে বলা হয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা। তো প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আর ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কি এক হলো? প্রিলিমিনারি টু মাস্টার্স এই যে কোর্সটা রয়েছে, ডিগ্রি কমপ্লিট করার পরে এই কোর্সটা আপনাদের করতে হবে, সরাসরি মাস্টার্স করা যায় না। এই কোর্সটা করতে হয় 1 বছরের। এবং এই কোর্সে যারা পড়ছে তাদের 16 তারিখে পরীক্ষা রয়েছে, ওই তারিখের পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে 11 তারিখে সেই পরীক্ষাটা নেওয়া হবে, সেই বিষয়টা জানানো হয়েছে। এতে মানে দুইটা নোটিশ আপনাদের জন্য কোনটা সেটা যদি বুঝতে না পারেন তাহলে আমার আসলে খুব বড় ব্যর্থতা বলা যায়। যাই হোক, বুঝতে পেরেছেন আশা করি যে আপনাদের 16 তারিখের পরীক্ষা 25 তারিখে নেওয়া হবে। ওকে, এবার আসি যে আপনাদের পরীক্ষার রুটিন যেটা, এই রুটিনে অন্যান্য সাবজেক্টের পরীক্ষা অপরিবর্তিত থাকবে কিনা? অবশ্যই অপরিবর্তিত থাকবে। এখানে নোটিশটাতে বলা হয়েছে যে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। মানে পরীক্ষা আপনাদের স্টার্ট হবে আগামী 19 তারিখ থেকে, 19 জুলাই থেকে শুরু হবে ইতিহাস, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান দিয়ে। 20 তারিখে পরীক্ষা হবে, 21 তারিখে হবে, 22 তারিখে হবে, 23 তারিখে হবে, 23 তারিখের পরে হবে হচ্ছে 25 তারিখে। 25 তারিখে ওই যে নতুন পরীক্ষার তারিখ ডেট দেওয়া হলো, এই যে নোটিশটা হচ্ছে এইটা, এই যে ডেটটা দেওয়া হয়েছে যে 25 তারিখে ইংরেজি পরীক্ষা নেওয়া হবে। তো অন্যান্য সাবজেক্টের পরীক্ষা যথারীতি টাইমেই হবে। আর এই পরীক্ষার রুটিন চেঞ্জ হবে কি না সে বিষয়ে যদি বলি, তাহলে রুটিন চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই কম। যদি হতো তাহলে আজকে এই রুটিন চেঞ্জ করে দিত তারা, যেহেতু তারা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। একটা পরীক্ষা যেহেতু বন্যার কারণে স্থগিত হয়ে গেছে, বন্যা পরিস্থিতি যদি সেভাবে আবার চলতে থাকে তাহলে 19 তারিখের পরীক্ষাটা স্থগিত হবে বা 20 তারিখের পরীক্ষা স্থগিত হবে, এরকম। মানে যে কয়টা পরীক্ষা নেওয়া যাবে না ওইগুলোর বাদে বাকিগুলো নিতে থাকবে, এইভাবে হবে। সো এটাই হচ্ছে বিষয়, রুটিন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা পরীক্ষা স্থগিত হয়ে গেছে, একটা পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে, সো ওই ডেটেই আপনাদের পরীক্ষা হবে 25 তারিখে। এবার আসি অটোপাসের বিষয়টা। অনেকেই আপনাদেরকে মিসগাইড করছে এই বিষয়টা বলে যে অটোপাস দেওয়া হবে। ভাই, এই ধরনের ইউটিউবারদের আপনারা কেন ফলো করেন? অটোপাস কি মুখের কথা? মানে আপনারা স্নাতকে পড়েন, আপনাদের অটোপাস কেন দিবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কখনো কি অটোপাস দিয়েছে? হ্যাঁ দিয়েছে, কিন্তু সেই অটোপাসটা কেন কিভাবে দিয়েছে? যারা অলরেডি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর বারবার ফেল করছে, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, এমন শিক্ষার্থীদেরকে গ্রেজ মার্ক দেওয়া হয়েছে। গ্রেজ মার্ক হচ্ছে অটোপাস বলা যায়, মানে একটু নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। তো ওই শিক্ষার্থীগুলোর সংখ্যা কত থাকে? ওই শিক্ষার্থীগুলোর সংখ্যা থাকে হচ্ছে মানে 100 থেকে 150, 200 এইরকম, এর থেকে বেশি না। মানে তাদের বলা যায় যে পরীক্ষায় পাশ করতে পারছে না, তাদেরকে এই জন্য অটোপাস দিয়ে দেওয়া হলো, জাস্ট এতটুকু। তাছাড়া এই যে 2 লাখ 2.5 লাখ শিক্ষার্থীর অটোপাস দিবে, মানে এটা কিভাবে কল্পনা করা যায়? পরীক্ষা নিয়ে দিয়ে অটোপাস দিবে, সেই পরিস্থিতি কি এখন আছে যে পরীক্ষা একদমই নেওয়া যাচ্ছে না? এরকম পরিস্থিতি আছে কি? যারা অটোপাস বলবেন, আমি মনে করবো যে আপনারা পরীক্ষার্থীই না। সো যাই হোক, যারা আপনাদেরকে এভাবে মিসগাইড করছে, অটোপাস দেওয়া হবে, অটোপাস দিতে পারে, এ ধরনের যে কন্টেন্ট রয়েছে সেখান থেকে আপনারা দূরে থাকবেন। যারা ভালো অথেন্টিক কন্টেন্ট দেয় তাদেরকে ফলো করুন, এতে করে আপনার লাভ হবে। আপনাকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলল, আপনি সেটা শুনে আবার এসে আমাকে বললেন, ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন যে এই যে নোটিশ যেটা দুইটা বুঝতে পারছে না, মানে একদম বোঝানো আছে, উপরের দিকে বলা লেখা রয়েছে, মানে ইউটিউবাররা ভুল করছে, তারাও ভুল দেখাচ্ছে, যার জন্য শিক্ষার্থীরা ভুল দেখে এসে আবার প্রশ্ন করছে যে ভাই কোনটা আমাদের রুটিন বা নোটিশ। যাই হোক, এই ছিল বিষয়। আমি প্রত্যেক শিক্ষার্থী এমন তা বলছি না, বেশিরভাগ শিক্ষার্থী খুবই ভালো, আমি জানি। হয়তো কয়েকজন হাতে গোনা তারা বুঝতে পারছে না, এরকম হতে পারে, বুঝতে না পারাটাই স্বাভাবিক, অনেক সময় এরকম হয়। তো
এই ছিল আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।